পাঁচ বিবিতে 4 দফা দাবিতে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলামিনের জয়পুরহাট থেকে পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় 4 দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওষুধ ব্যবসায়ীরা। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির পাঁচবিবি পৌর শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 22শে মে সকাল 11টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচবিবি পাঁচমাথা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পাঁচবিবির বিভিন্ন এলাকার ফার্মেসি মালিক ও ঔষধ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। ব্যবসায়ীদের উত্থাপিত 4 দফা দাবি হলো: ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত ও প্রতিস্থাপন, লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ সরবরাহ বন্ধ, সরকার কর্তৃক ওষুধের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকারিভাবে মূল্য নির্ধারণের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত তাদের দাবি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হোক। এই দাবি যে সরকার কর্তৃক আমাদের যে নির্ধারিত রেট দিবে, মূল্য দিবে, সেই মূল্য অনুযায়ী আমরা বাজারজাত করবো বা বিক্রি করবো। বিনা লাইসেন্সে দোকানে ওষুধ দিয়ে দেয়। আমরা লাইসেন্স হোল্ডার বাদ দিয়েও এমনকি দেখা যাচ্ছে মুদিখানার দোকান কিংবা ওই চায়ের দোকান বা আরও কিছু লাইসেন্সবিহীন কিছু দোকানেও ঔষধ সরবরাহ করে কোম্পানিরা। আমাদের ঔষধ সরবরাহ করে কোম্পানিরা এক্সপায়ার হয়ে গেলে তারা সঠিকভাবে গ্রহণ করে না, পরামর্শ করে, কখনো নেয় না, নেওয়ার পরেও 6 মাস 1 বছর পরেও দিতে চায় না। এই বিষয়টা সরকারের কাছে আমাদের একটা দাবি, যেন এটা সুন্দর সরবরাহ করে। ঔষধ সমিতি থেকে 4টা দাবি নিয়ে এই 4টা দাবি আমরা সরকারের কাছে আমরা দাবি তুলে ধরছি। 1 নম্বর ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা। 2 নম্বর হচ্ছে আমাদের যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, যে ওষুধটা এক্সপায়ারি হয়ে যায়, এই ওষুধটা কোম্পানির আমাদের কাছ থেকে তাড়াতাড়ি ফেরত নেবে এবং এই ওষুধগুলো সঙ্গে সঙ্গে আমাদেরকে পূর্ণ করে দেবে 7 দিনের মধ্যে। এটা একটা দাবি। আরেকটা হলো যাদের অবৈধভাবে ব্যবসা করতেছে, যাদের ড্রাগ লাইসেন্স নেয়, যারা আমাদের বিসিডিএসের মধ্যে নেয়, তারা যেন কোম্পানি থেকে কোনো ওষুধপত্র না পায় বা ওষুধ কোম্পানি থেকে সরবরাহ করা না হয়। আরেকটা হলো সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে। সরকার কর্তৃক নির্ধারণ করলে জনগণ এবং কেমিস্ট সবাই এটা উপকৃত হবে।